আজকে আবার নিয়ে চলে আসলাম টমেটো গাছের পরিচর্যা নিয়ে পার্ট 2। তো আপনারা দেখুন ভিডিওটা কেমন লাগছে। টমেটো গাছকে নিয়ে কীভাবে আপনারা যত্ন পরিচর্যা এমনকি কী বীজ প্রয়োগ করবেন। এখন তো টমেটো প্রায় চলে এসেছে, ফুল অনেক আগেই হয়ে গেছে, তাই আমাদের এর আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবেন। আর কী বীজ প্রেস করতে হবে, কীভাবে করতে হবে, যেগুলো ভিডিও দেখার জন্য এগিয়ে যাওয়া যাবে। এগুলো গাছ আমাদের 15 থেকে 20 দিন হতে চলেছে। এর আগের ভিডিওতেই আমি বলেছি গাছ বেশি ঘন করতে হবে না, নাহলে জায়গা দিতে পারবে না। আর আমাদের বলে না 3G কাটিং করতে হয়, তো আমাদের এগুলো গাছে কোনো রকমের কাটিং করা হয়নি, এমনিতেই অনেক ডাল বের হয়েছে। এমনকি এর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা ফাঁকা অনুযায়ী বসানো হয়েছে গাছ। গাছে ফুল চলে এসছে, এমনকি ফল সব গাছেই ফল ধরে নিয়েছে প্রায়। আর 15 দিনের মধ্যে হয়তো সব পেকে যাওয়া শুরু করবে আর কি। তো সব গাছেই ফুল আছে, এমন নয় যে কোনো গাছে ফুল নেই, কোনোটাতে আছে, সব কটাতেই আছে। এমনকি সেরকম কিছু বীজ স্প্রে করা হয়নি, এমনকি সার দেওয়া হয়নি। আর আমরা যে সারটা ব্যবহার করি, বীজটা ব্যবহার করি, শুধুমাত্র এখন ফলের জন্য কোনো বীজ ব্যবহার করা হয়নি, আমরা শুধু পাতার জন্যই ব্যবহার করেছি। আমরা একটু যে কোনো সবজিতে বা কোনো এরকম কিছু চাষ করলে বীজটা কমই প্রেস করি। আর বীজটা তখনই প্রেস করা হবে যখন পোকা বা অন্যান্য কিছু আক্রমণ করবে। আর ফুলের জন্য প্রেস করা হয় এই টমেটোগুলো তোলার পর যখন ফুল ধরবে বা ধরানো হবে সেই সময় বীজ প্রেস করতে হয় আর কি, ভিটামিন অনেক কিছু। শুধু পাতা কোঁকড়ানো রোগটা হয়ে থাকে, আরও কিছু পোকা আক্রমণ করে, তো আমাদের এখনও কিছু আক্রমণ করেনি। আর যদি আমরা এখন শুধুমাত্র পাতার জন্য বীজ প্রয়োগ করছি আর কি, বীজ না, সেটা খুব পাউডার জাতীয় জিনিস, আমি দেখাবো ভিডিওর শেষের দিকে। এরপরের ভিডিওটা আমাদের আসছে বাঁধাকপি ফুলকপির পাতা কেটে দেওয়া, গোল গোল কেটে দেওয়া, এগুলো পোকাকে আমরা কিভাবে দূরে রাখবো, কিংবা যদি পাতাতে আক্রমণ করেই ফেলে তাহলে তাকে কিভাবে শেষ করা হয়, সেই ভিডিওটি আমরা নিয়ে আসবো এরপরে। তো বন্ধুরা, একটা কথা, এই চ্যানেলটি আমার এগ্রিকালচারের মধ্যে পড়ে না, মানে আমি এগ্রিকালচার নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি, বাট আমি গ্রামের বাড়িতে আছি, তো এখানে কোনো কিছু না পেয়ে আমি চাষাবাসের সম্পর্কে কিছু একটু বলতে চাইছিলাম। এমনকি আমি এখন বাড়িতে এসে এগুলোই বাবার সাথে একটু হেল্প করছি আর কি, কারণ আমাদের কিছু জমি জায়গা আছে, আমাদের এগুলোই করে আর কি। তো আমি এরপরে যেই বীজটার কথা বলছিলাম, সেই বীজটা হচ্ছে এটা, ঠিক বীজ না, পাউডার আর কি, এটা পাতার জন্য আমরা ইউজ করে থাকি। যতদিন আমি গ্রামে আছি ততদিন এই রকমের ভিডিও আসবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।